ওয়ালাইকুম আসসালাম। জি, তো আমরা কালকে এই সাইটটা আমরা আর কি করছিলাম আর কি। ঠিক আছে, আপনাদের সমস্ত আমরা যা যা করছি সম্পূর্ণ ব্যাকআপ কিন্তু আর কিলো দিয়ে দেওয়া হবে। যেমন এইটার যেটা আপনারা কিন্তু এই যেটা মানে ল্যান্ডিং পেজ আছে, এটা কিন্তু আপনারা আপনার ওই দেখাচ্ছে, আমি স্ক্রিনটাকে শেয়ার দিয়ে নি দাঁড়ান। আমরা কিন্তু আরেকদিন আমরা এই যেটা পেজটা মানে যেটা আমাদের আর কি প্রজেক্ট আর কি টু, কিন্তু এটা আমাদের শেষ হয়ে গেছিল। ঠিক আছে, আপনারা কিন্তু এইটাই আপনাদের মতো করে কিন্তু কাস্টমাইজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, কাস্টমাইজ করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন। এখন আজকে আমরা দেখবো আর কি প্রজেক্ট থ্রি দেখবো। ঠিক আছে, তো আমাদের এরপর থেকে যে প্রজেক্ট গুলো হবে আমাদের এইগুলো খুব একটা সময় লাগবে না, কারণ জানেন কি আমাদের সবকিছু কিন্তু কার কিলো করাই আছে, শুধুমাত্র আমাদের আর কি ডিজাইনটা আর কি একটু চেঞ্জ হবে, আর কিচ্ছু না। এখন এর পরের যেটা প্রজেক্টটা হবে, ঠিক আছে, তো আপনাদের যদি কোনো পছন্দের যদি কোনো ল্যান্ডিং পেজ থাকে তাহলে সেটা লিংক আপনারা আমাকে দিবেন। ঠিক আছে, সেটাই হবে আমাদের শেষ প্রজেক্ট। আর আজকে আমরা এই যেটা প্রজেক্ট আছে সেটা আমরা আর কি করে দেখাবো আর কি। এখানে একটা আছে প্রজেক্ট, এই প্রজেক্টটা আর কি করে দেখাবো। তো এই সম্পূর্ণ যেগুলো আছে প্রজেক্ট সবগুলোর আর কি ব্যাকআপ ফাইল কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আপনারা আপনাদের মতো করে কিন্তু সবকিছু করতে পারবেন। তো আমি যদি আবার এই ফানেলে যাই, আবার যদি দাঁড়ান, গেলাম, এটা আমার লোড হচ্ছে। ঠিক আছে, আমরা আজকে এইটা যেটা এইটা আমরা আর কি এলো কপি করব, এটা সম্পূর্ণ আর কি কপি করব। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন আমি যে ফার্স্ট কাজটা করবো, দেখেন আমার এইটা কিন্তু এখন আছে আমার হোম পেজ হিসেবে। ঠিক আছে, এখন এইটারে আমি আবার কিন্তু এইটার এক্সট্রা কিন্তু আবার একটা লিঙ্ক আছে। সাপোজ এইটারে আমি আর কি ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, এইটারে আমি আর কি ডুপ্লিকেট করলাম করলাম। এখন আমি যদি এইখানটাতে যাই, সবার আগে আমার যে কাজটা হবে এটার নাম আর যেটা লিঙ্ক সেইটা আমাকে আর কি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, নাম আর লিঙ্ক। এখন এখন আমি যদি যাই এখানে, দাঁড়ান, আমি যদি এখানটাতে যাই তাহলে কি আসে, দাঁড়ান এটা আসতে দেন একটু। উম উম, কি হইলো আবার আজকে, আবার নেটের স্পিডের আবার। আচ্ছা দেখেন, এখন আমার সবার ফার্স্টের কাজ কি, এটার একটা টাইটেল আর কি চেঞ্জ করা। মানে এখন আপনার যে টাইটেল, সাপোজ এটার আমার নাম কি, যে ডায়াবেটিক্স টি, তো এখানে আমি ডায়াবেটিক্স টি নামে আর কি চেঞ্জ করলাম। এরপরে দেখেন, এরপরে যদি আপনি এখানে পারমালিঙ্কে আসেন, এইটা ঠিক আছে স্টেপ বেস। স্টেপ বেসটা কি আপনার, সরি এই যে আর কি আচ্ছা ঠিক আছে, স্টেপ বেস আমার এখানে আপনার যেটা নাম সেটা আপনি এখানে আর কিলো দিয়ে আর কিলো দিয়ে দিবেন, সমস্যা নাই। ঠিক আছে, এটা আমার গেল। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যদি আপনি চেক আউটে যান দেখবেন যে এখন এইটার নামও কিন্তু আপনারা আর কি চেঞ্জ করতে পারেন। যেমন এটার নাম আমি দিলাম কি, আবার এই ডায়াবেটিক্স টি দিলাম। আর যেটা আমার লিঙ্ক, যেটা আমার পার্মা লিঙ্ক। ঠিক আছে, এইখানে আপনি দিবেন কি আর কি, যেমন ডায়াবেটিস টি পাউডার, মানে এটার আপনার মতো করে আপনি লিঙ্ক আর কি সাজায় নেবেন। আমি এই লিঙ্কটা দিলাম আর কি। এখন যদি এই পেজটা আমি যদি রিলোড দেই, এখন যদি এই পেজটা আমি যদি রিলোড মারি, দাঁড়ান আমার কি আসে দেখাচ্ছি। এখন দেখেন আমি এইখানে ক্লিক দেওয়ার পরে আমি একটা লিঙ্ক পাবো। এখানে আমার একটা স্পেস পড়ে গেছে, তাই না? এখানে দেখেন আমার একটা স্পেস পড়ছে। ঠিক আছে, স্পেস পড়ছে জন্য দেখেন যে এখানে আমার স্পেস পড়ছে, এই যে এইখানে আমার একটা স্পেস পড়ছে, স্পেস। দাঁড়ান, এই দেখেন এই যে ডায়াবেটিক্স এর পরে আমার একটা স্পেস আসছে, তাই না? এখানে আমি একটা আন্ডারস্কোর আর কি এলো দিয়ে দিলাম। ঠিক আছে, আন্ডারস্কোর দিলাম না, ঠিক আছে। তাছাড়া আমার এই যেটা লিঙ্কটা আমার দেখতে ভাল লাগতেছে না। আচ্ছা, এইটারে আমি আবার একবার রিলোড মারলাম, মারলাম। সরি, ওই পেজটাতে আবার ঢুকি, সতেজ এগ্রো ডট এক্স ওয়াই জেড। আচ্ছা, এখন এখন যদি এখানে আমি আর কি যদি আর কিলো ক্লিক দেই, দেখেন আমার যেটা লিঙ্ক সেটা কিন্তু চলে আসছে যে দিলফুড ডট কম
ডায়াবেটিক্স টি স্ল্যাশ পাউডার, মানে আমি যে 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 লিঙ্ক গুলো দিছি আমার ওইগুলাই আর কি। আচ্ছা, এখন আমি এখন এইটারে আমি এইটাতে আর কনভার্ট করব। তো ফার্স্ট টাইম আমার কিন্তু যেটা থ্যাংক ইউ যেটা পেজ কিন্তু সব ঠিকই আছে, শুধুমাত্র আমার কি কালার চেঞ্জ করতে হবে আর কিচ্ছু না। আচ্ছা কি, বাট আমার এইটা কিন্তু চেঞ্জ হবে। আমি যদি যদি এইখানে যদি আর কি ক্লিক দিই যে এডিট আর কি স্টেপে, আর তো আমার ক্লাস কি হচ্ছে, রেকর্ড হচ্ছে, হ্যাঁ ক্লাস আমার হচ্ছে, রেকর্ড গুড। তাছাড়া আবার পরে সারাক্ষণ ক্লাস করে দেখলাম যে ক্লাস হচ্ছে না রেকর্ড, তাহলে তো প্যারা। এটা আমার পেজটা লোড নিয়ে দেন, আমি আমার বাদ বাকি কাজগুলো আর কি করে নিব। হুম। আমার লোড নিচ্ছে না তো, নিক, সমস্যা নাই, একটু লোড নিক। এত ভালো নেট নেই, তারপরেও নেট আসলেই রাত্রে বেলা এই সমস্যা করে, সারাদিন ঠিক থাকে, এই সময় এই সমস্যা। কারণ দেখি কি অবস্থা দাঁড়ায় এখানে আপনার। আসতেছে মেবি, এবার আসুক। এখন কথা। ফার্স্ট ডট কম, কি অবস্থা, নেটের স্পিড তো ভালো, নেট স্পিড, তারপরে এরকম করে। মাত্র পাচ্ছে 30 Mbps, তারপরেও নেট টানতে পারতেছে না। হম। এই প্যারা, আর ভালো লাগে না। এই যে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমার যেটা করতে হবে কি, আমি করব এই টাইপের, ঠিক আছে, এই টাইপের। আচ্ছা, তো এখন আমার এটা কিন্তু আছে ফুল উইথ, বাট আমার এটা কিন্তু আছে বক্স। তো এখন যদি আমি বক্স করতে যাই, আমাকে যাইতে হবে কোথায়, কাট ফ্লো সেটিং এ। এরপরে করতে হবে কি, কাট ফ্লো বক্স। যদি আপনারা এটা আর কিলো বক্স করেন না, তাহলে দেখবেন যে নতুন করে একটা আপনাদের সামনে ইন্টারফেস আসতে চলে। তো আমি সাথে সাথে এইটাও আর কি ওপেন করে রাখি। দেখছেন আমার এটা কিন্তু আর কি হলো, এখন কিন্তু বক্স হয়ে গেছে, দেখছেন। এখন চারিদিকে কিন্তু আমার একটা বক্স আসতে চলে।
এখন আমি সেইভাবেই করব দেখেন। তো আমি সাপোজ আপনার এইগুলো সব আর কি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এইগুলো সব আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলাম আপনার এইগুলো সব এখান থেকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমার এই যে এইটা থাক, এটা থাক, এটা দিয়ে আমি আর কি পরে কাজ করবো। আচ্ছা, এখন আমাকে করতে হবে কি, আমার এখন একটা গ্রিন কালার লাগবে, তাই না? তো আমি আপনার একটা গ্রিন কালার এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে কি, আমি যদি এখানে স্টাইলে যাই, যদি আমি এখানে স্টাইলে যাই, ঠিক আছে, যদি দাঁড়ান পোস্টের স্টাইলে গেলাম, এরপরে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার, আমি এইখানে একটা গ্রিন নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন সবার ফার্স্টে কি আছে, আমার একটা টেক্সট বক্স আছে, ঠিক আছে, টেক্সট বক্স। তো আমি যে কাজটা করব কি, দাঁড়ান, আমি যে কাজটা করব আপনার এই দাঁড়ান, আমি একটা কাজ করি, দাঁড়ান একটু আমি ইয়া করি, দাঁড়ান আমি একটু ব্যাকে যাই, কারণ এই সমস্ত টেক্সট আমার আর কি হলো দরকার হবে, ঠিক আছে, এই সমস্ত টেক্সট আমার কিন্তু দরকার হবে। তো দাঁড়ান, আমি এখন যে কাজটা করব কি, ফার্স্টে আমি কি করব, একটা গ্রিন কালার নিব, ঠিক আছে, গ্রিন কালার নিয়ে আমি নিলাম, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে আর কি। গ্রিন কালারটা আমি এইভাবে একটা গ্রিন কালার নিলাম, গ্রিন কালার, দাঁড়ান গ্রিন কালার, আচ্ছা এটাই আমার জন্য ওকে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে কি, ফার্স্টে আমাকে করতে হবে কি, ফার্স্টে আমি আপনার এখান থেকে একটা রো নিব, ঠিক আছে, রো নিব, নিলাম, নেওয়ার পরে কি, আমার এখানে আছে কি, এইখানে আমার আছে একটা হেডিং আছে, ঠিক আছে, এরকম একটা টেক্সট আছে। তো এই টেক্সটটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এটার কালার দিলাম আমি ব্ল্যাক। এটার ফন্ট সাইজ কি দিব, এটার আমি ফন্ট দিব কি, দাঁড়ান, এটার ফন্ট দিব হিন্দ শিলিগুড়ি, ঠিক আছে, হিন্দ শিলিগুড়ি দিব, আমি ফন্ট দিব, আমি এটার ফন্ট দিব হিন্দ শিলিগুড়ি ফন্ট আমি দিলাম। আচ্ছা দিলাম তা আর, আচ্ছা, এখন আপনার এটা কি আছে, এটা আমার আছে বোল্ড কালার, তাই না? কারণ আমি আপনার এইগুলো সব বাদ দিই, একদম ফ্রেশ ভাবে করলে মনে হয় আপনার জন্য ভালো হবে, তাহলে আপনারা কনফিউজ হবেন না। আর আমার যদি কিছু লাগে দেন আমি এখান থেকে ওইটা আর কি হলো কপি করে নিব, দাঁড়ান। আচ্ছা, আমার শুধুমাত্র এইটা থাকুক। আচ্ছা এইটাও, আচ্ছা এটা আমি ওখান থেকে আর কি ইয়া করে নিব, মানে আর কি হলো কপি করে নেবো, ঠিক আছে। আমি আপনার এইখান থেকে একটা ইয়া নিলাম, একটা আর কি বক্স নিলাম, নিলাম, নেওয়ার পরে এইখানে একটা টেক্সট এডিটর নিলাম আমি, ঠিক আছে। এটার কালার কি হবে, ব্ল্যাক হবে, ব্ল্যাক দিলাম আমি। এটার ফন্ট সাইজ স্টাইল কি হবে, এটার ফন্ট স্টাইল হবে আপনার হিন্দ শিলিগুড়ি, ঠিক আছে, হিন্দ শিলিগুড়ি, এটা হবে এর এর ফন্ট স্টাইলটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে এই টেক্সটটাই আমি এখানে আর কি হলো আর কি বসায় দিলাম এখানে, দাঁড়া। আচ্ছা, এটা আমি আপডেট দিয়ে দিতাম, এখানে আমার ফন্ট স্টাইলটা আসতেছে না, এইটা আমি আরেকবার রিলোড দিই, দেখি কি অবস্থা দাঁড়ায়। মানে এই যে যেটা ফন্ট অ্যাড করছি না, সেই ফন্টটা ওইখানে আর কি আসতেছে না, এই জন্য এটা আবার আর কি একটা বার রিলোড দিলাম। এটা মেবি আপনার ইন্টারনেটের জন্য আর কি হইতে পারে, আমি নট শিওর। আচ্ছা এবার আসছে, ঠিক আছে, এবার কিন্তু চলে আসছে। আচ্ছা, এরপরে দেখেন আমি এটাও আর কি ওপেন করে রাখলাম, আমার এটাও আর কি হলো আর কি হলো দরকার হবে। কারণ ধরেন কি ভাই, মেন কথা, আপনি একটা ল্যান্ডিং পেজ বানাবেন, ওই একই জিনিস আপনাকে বারবার বারবার কিন্তু আর কি হলো ব্যবহার করতে হবে। তাই অত প্যারা না নিয়ে, ঠিক আছে, দেখেন আমি আপনাদের দেখা দিচ্ছি, দেখেন যে আমি এখান থেকে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আমার অবশ্যই লাগবে, মানে সব ল্যান্ডিং যেটা আছে আছে পেজের কিন্তু সব কিন্তু প্রায় সেম আর কি, ঠিক আছে, সব প্রায় সেম, জাস্ট একটু 19-20, আর কিছু না। যে যেমন আপনার কি, যেটা যেটা থ্যাংক ইউ পেজ কিন্তু অলমোস্ট সেম, থ্যাংক ইউ পেজ কিন্তু আপনার ভাই অলমোস্ট কিন্তু সেম। এটা আবার লোড নিচ্ছে আবারও, সমস্যা নাই, লোড, লোড নিয়ে কত প্যারা নাই, দেখি আসতে থাকুক ধীরে সুস্থে। আচ্ছা ঠিক আছে, এটা আমার এখানে আবার লোড নিচ্ছে কথা, দুইটাই লোড আছে, নিক সমস্যা নাই, লোড নিক, আসতে থাক।
হুম। কি ওর এখানে একটাও আসলো না, এটা কোনো কথা? আচ্ছা, একটা আপাতত এখান থেকে অফ রাখি। একটা অফ রাখি আর একটা, তাহলে কি হয়? ইন্টারনেট স্পিড কত এখন? 29টা 30 দেখি। এত নিচে স্পিড, তারপরেও যদি এগুলো লোড না নেয় তাহলে তো সমস্যা। উম সার্ভার এরর দেখাচ্ছে কোন? সমস্যাটা কি হচ্ছে এটাই মাথায় আসতেছে না। শুধু শুধু আপনাদের সময় নষ্ট হচ্ছে। এত ভালো নেট নেই, তারপরেও এই সমস্যা চলে আসছে, বাট এটা এখনো লোক নিচ্ছেই না, না? উহ, এই যে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখন এইটার করব কি দেখেন, আমি এটার আর কি ফন্ট সাইজটা আর কি বোল্ড করব। তো আমি এখানে স্টাইলে গেলাম, যাওয়ার পরে কি করব এটার, এটা আমি করব কি বোল্ড করব, বোল্ড, ঠিক আছে। বোল্ড করার পর এটা সাইজটা একটু বাড়ায় দিব। এটা সাইজটা একটু বাড়ায় দিব, ঠিক আছে। দেখি এই আমার এটার ছিল কত সাইজ ছিল, এটার সাইজ ছিল কত দেখি একটু আমি। এই ফন্টের সাইজ ছিল আপনার আর কি হলো 700 আর আর কি 23 পিক্সেল, ঠিক আছে। তো এখানে আমি কত দিব, 700 দিলাম। আর এখানে দিলাম আর কি 23 পিক্সেল, দিলাম 23 পিক্সেল। আচ্ছা, ফাইন। আচ্ছা, এরপরে আমার কি আছে দেখি, আমার এরপরে দেখেন এরকম একটা শেড আছে, তাই না? এখন এরকম শেড আমরা কিভাবে করব? তো আমি যদি এইখানটাতে যদি ধরি, দেখেন আমার এখানে একটা অপশন আছে না যে আর কি শেপ ডিভাইডার, ঠিক আছে। যদি আপনি স্টাইলে যান দেখবেন যে কি আছে, শেপ ডিভাইডার আছে, ঠিক আছে। এরপরে দেখেন এই শেপটা আপনার হবে কোথায়? এই শেপটা হবে আপনার আর কি বটম লাইনে, তাই না? বটম লাইনে। এখন কি হবে? ওয়েভ হবে, ওয়েভ। এখন এটার কালার কি হবে? এটার কালার হবে সাপোজ আপনার এই স্কাই কালার হবে, দাঁড়ান একটু স্কাই কালার একটু অ্যাড করে দিই, এই তো। সাপোজ এই টাইপের একটা শেড হলো আর কি, ঠিক আছে। আর হাইটটা দেখি আমি, হাইটটা আপনার সাপোজ এই টাইপের হবে। সাপোজ হাইটটা আপনার হবে এই টাইপের, ঠিক আছে। এটা হলো আপনার সেই শেডটা। আর যে এটার একটা ফুল কালার আমি একটা দিয়ে দিব, দাঁড়ান। এটার এই সম্পূর্ণটার কালার একটা দিয়ে দিব আমি, খুবই লাইট একটা কালার দিব। সাপোজ আপনার এই গ্রিন কালারটাই দিব, কিন্তু খুবই লাইট কালার, একদম লাইট, দাঁড়ান একদম লাইট দিব তাতে একটু, এই তো যদি আমার এই টাইপের হয় তাহলে কিন্তু ওকে ওকে আছে, ঠিক আছে। তো এইটা আমি আমার এইটুকু অ্যাড করলাম। আমার এরপরে কি লাগবে? এরপরে লাগবে আমার একটা অর্ডার বাটন। তো আমি ডিরেক্ট আমার, আমি এর আগে যে প্রজেক্টটা আমি অলরেডি আর কি করছিলাম, ঠিক আছে। আমি আর কি সেইখানে যাব। যাওয়ার পরে এই পেজটারে আমি করব কি এডিট করব, ঠিক আছে। এই পেজটারে যদি আমি এডিট করতে যাই, আমার তাহলে দেখবেন যে আমার ওইখানে অলরেডি একটা অর্ডার অর্ডার কিন্তু বাটন কিন্তু আছে। আমি জাস্ট ওইটারে এখান থেকে কপি করব, মানে আপনি সেম সাইটের সেম সেম যেটা লিঙ্ক,
সেটা কিন্তু আপনারা কিন্তু কপি করতে পারবেন, ঠিক আছে? খুবই সহজ হিসাব। আচ্ছা, এরপরে কি আছে, আমার একটা ইমেজ। সাপোজ আমি এখানে একটা আপনার আর কিলো স্লাইড ইমেজ দিব, ঠিক আছে? আর কিলো ওইটার না আমি একটা সাপোজ এখানে কি দিব, এখানে আমি আপনার স্লাইডিং একটা ইমেজ দিব। দাঁড়ান, এটা আমার আসতে আসুক, এটা আসতে থাক, সমস্যা নাই। আচ্ছা, আমি এখানে একটা কি দিব জানেন, এখানে একটা স্লাইডিং দিব, ঠিক আছে? তাতে আমার যেগুলো আছে প্রোডাক্ট, আমি সেইগুলোর আর কি স্লাইডিং দিব, দাঁড়ান। আমি যদি এইখানটাতে যাই, আমি আরেকটা শেপ নিলাম, ঠিক আছে? আরেকটা আর কি শেপ নিলাম। নেওয়ার পরে দেখেন এইখানে একটা অপশন আছে, নাম কি জানেন? এইটার নাম আর কি হলো আপনার আহ ইমেজ ক্যারাজুয়াল না, আরেকটা আছে আপনার ইমেজ ক্যারাজুয়াল, এটা না। হ্যাঁ, ইমেজ ক্যারাজুয়াল, ঠিক আছে, এটা হলো এটা ইমেজ ক্যারাজুয়াল, এটার নাম। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এটার সাইজ কত আমি দিব। এটার সাইজ সাপোজ আপনি আপনার এটা দিলেন, যার কি ফুল দিলেন, ফুল ফুল দিলেন, দেওয়ার পরে আপনার যেগুলো ছবি আছে আপনি সেইগুলো এখান থেকে আর কি এলো দিয়ে দিলেন, ঠিক আছে? সাপোজ এইগুলো এখান থেকে অ্যাড করে দিলেন, এখানে ইনসার্ট করলেন, মানে আপনার যেগুলো আর কি প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট গুলো আছে এখানে আপনার এটা কিন্তু অ্যাড হয়ে গেল। দাঁড়ান, এটা আসবে, এই তো, ঠিক আছে, আসবে। দেন এটা কিন্তু এখান থেকে স্লাইড হবে, মানে আপনার যে প্রোডাক্টটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু স্লাইড হবে, ঠিক আছে? মানে সাপোজ আপনার একই প্রোডাক্টের, মানে সেম প্রোডাক্টের আপনার আর কি কয়েকটা আছে ইমেজ, সেটা। এখন দেখেন, এখন স্লাইড টু শো হবে কয়টা, সাপোজ আপনি তিনটা দিলেন, যে আপনার তিনটা স্লাইড শো হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আপনার ফোন ভার্সনে আর কি শো হবে কয়টা, ফোন ভার্সনে শো হবে সাপোজ আপনার দুইটা, দুইটা। তাহলে আপনার এই জিনিসটা সব এইভাবে, ঠিক আছে? এটা আমার গেল। এখন এখন দেখেন, এখন এই নেভিগেশনটা কি হবে। এখন আমার এখানে আছে ডট, আবার আছে কি এখানে, আবার এখানে অ্যারো আছে। আমি সাপোজ শুধু রাখবো কি অ্যারো রাখবো, আমি এখানে শুধু রাখবো অ্যারো, ঠিক আছে? রাখলাম, ওকে। এখন দাঁড়ান, এটার মধ্যে একটা গ্যাপ হইলে মনে হয় ভালো হয়। যদি আমি এডিশনাল যদি অপশনে যাই, দাঁড়ান, এডিশনাল অপশনে যাওয়ার পরে আপনার যদি স্টাইলে যাই, ঠিক আছে, স্টাইলে গেলাম, যাওয়ার পরে পজিশন আউটসাইড দিলাম, এটা দেখি তো। আচ্ছা, পজিশন আমি ইনসাইডই থাক, দেখতে আমার ভাল লাগবে ইনসাইড হইলে। এরপরে এরপরে যদি আমি সাইজটা এভাবে থাক, সমস্যা নাই। আপনারা চাইলে যেটা এরো আছে সেটার কিন্তু যেটা কালার কিন্তু আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এটার কালার কিন্তু আপনারা আবার ইভেন এটা সাইজও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। এরপরে যদি আমি এখানে যাই, এখানে কি আছে, স্পেসিং। এখানে আমি কাস্টম দিলাম, ঠিক আছে? কাস্টম দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে একটা স্পেস দেওয়ার একটা জায়গা আছে, ঠিক আছে? যে দুইটা দুইটা আর কি দুইটা যেটা আছে ছবির মধ্যে একটা গ্যাপ দিয়ে দিলাম আমি, ঠিক আছে? এটা আমার গেল। এখন দেখেন এই যেটা অর্ডার নাও যেটা আছে বাটন, সেইটা আমি এখান থেকে আর কি কপি করলাম, ঠিক আছে? কপি করে আমি এইটাতে আমি আর কি বসায় দিলাম। আমি ওই এই ওপরেরটাতে আর কি সুন্দর করে আর কি এলো বসায় দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন বাট এটার আমার কালার কি হবে, এটার আমার কালার হবে কিন্তু কি গ্রিন কালার। তো আমি আপনার এখানে একটা গ্রিন বাটন কালার আর কিলো দিয়ে দিলাম, এই যে এখানে কি দিলাম, গ্রিন কালার দিয়ে দিলাম, ঠিক আছে? যাতে আমার আর বেশি যাতে কষ্ট করতে না হয়, ঠিক আছে? আচ্ছা, আর এইটার যেটা কালার দাঁড়ান, এইটারও আমি একটা কালার দিয়ে দিলাম, তাহলে আমার দেখতে ভালো লাগবে। এটার একটা কালার দিয়ে দিলাম, দাঁড়ান, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি আর কি এখান থেকে অ্যাড করে দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি অ্যাড করে দিলাম, দাঁড়ান, একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি আপনার এই টাইপের একটা কালার দিয়ে দিলাম। আর ওপরে একটা গ্যাপ দিয়ে দিলাম, উপরে দেখেন কোনো গ্যাপ নাই, ওইখানে আমি উপরে একটা মার্জিন দিলাম, এইখানে উপরে আমি একটা মার্জিন দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আমার কি হলো, অর্ডার করতে চাই না। আর এখানে একটা গ্যাপ হয়ে গেছে কি একটু হয়ে গেছে আর কি, গ্যাপটা একটু হয়ে গেছে বেশি, আমি গ্যাপটা এখানে কম করে নি, দাঁড়ান। আচ্ছা, এখন ঠিক আছে আমার। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, আমার এরপরে কি আছে, এরপরে আছে আমার এই টাইপের একটা টেক্সট, তাই না?
তো আমি ঠিক একইভাবে আমি আবার এখানে যাব। যাওয়ার পরে দেখেন আমার এই টাইপের কিন্তু একটা টেক্সট কিন্তু আমার অলরেডি ছিল। আমি এইটা এখান থেকে আর কি কপি করলাম, ঠিক আছে, এইটা এখান থেকে কপি করলাম। এইটা আমি এখান থেকে সুন্দর করে আর কি কপি করে নিলাম, ঠিক আছে। এখন আমার কি, এখন আমাকে কি করতে হবে? এখন সাপোজ আমি আপনার এখানে কি আছে আমার দেখি, আছে এখানে আমার কোনো আর কি হলো ব্যাকগ্রাউন্ড কোনো কালার নাই, ঠিক আছে। তো আমি যদি আপনার সেটিং এ যাই, সেটিং এ যদি আমি চলে যাই, এরপরে যদি আর কি ব্যাকগ্রাউন্ডে যাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে এটা আমি কি করে দিব, নান করে দিব, নান, মানে এখানে কোনো আমার ব্যাকগ্রাউন্ড কালার আর কি হবে না। আর এখানে একটা যেটা আছে বর্ডার আছে, ঠিক আছে, যেটা আমার আছে আর কি এখানে আমি কি দিব, বর্ডার টাইপ আমি কি দিব, সলিড কালার দিব। সলিড কালার দিলাম। আর এখন আমার কি হবে, বর্ডার কালার কি হবে আমার, অবশ্যই হবে কি, গ্রিন কালার হবে। এইভাবে আমি একটা গ্রিন কালার অ্যাড করে দিলাম। আর এটার যেটা টেক্সটটা, এটার আমার কি কালার হবে, এটা হবে আমার ব্ল্যাক কালার। তো সুতরাং আমি এখানে একটা ব্ল্যাক কালার দিলাম, ঠিক আছে। এখন এটার নাম কি ছিল, যে ডিয়াফিড কারা কারা সেবন করতে পারবেন। আমি এইটা এখান থেকে আর কি কপি করে নিলাম। ভাই, আপনাদের মধ্যে কেউ একজন ভাই খুব প্যারা দিচ্ছেন ভাই, দেখি কে। এটা আমি এখান থেকে অফ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর এটার আপনার এইখানে কি আছে দেখি, এইখানে আপনার আমি যদি আবার এই বর্ডারে যাই, এখানে মেবি যেটা বর্ডারটা আমার হারায় গেছে, দাঁড়ান। এখানে এডিট সেকশন না, এডিট সেকশনে গেলাম। যাওয়ার পরে যদি আমি আপনার এই বর্ডার কি আছে আমার সলিড, ঠিক আছে, সলিড কালার। না সরি, এইটা না, সরি, আমি এখানে একটা ভুল করছি। আমাকে টেক্সট হেডিং এ আর কি এলো যাওয়া লাগবে, দাঁড়ান। এখানে বর্ডার কি দিব, নান দিয়ে দিলাম, নান, ঠিক আছে, বর্ডার নান দিয়ে দিলাম। আর এই হেডিং এ যদি আমি যাই, যদি আমি অ্যাডভান্সে যাই, এরপরে যদি আমি বর্ডারে যাই, ঠিক আছে, তো আমার এখানে কি বর্ডার টাইপ সলিড, এটার কি কালার হবে, বর্ডার উইথ আমি দিলাম 2, ঠিক আছে, 3 দিলাম। যে এটার কালার কি হবে আমার গ্রিন কালার। তবে এখান থেকে গ্রিন কালার একটা সুন্দর করে একটা গ্রিন কালার আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এই গ্রিন কালারটা আরেকটু ডিপ দিই, তাহলে দেখতে ভালো লাগবে আমার এই থিমের সাথে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার দেখেন এইরকম একটা শেপ চলে আসছে, ঠিক আছে, এরকম একটা শেপ চলে আসছে আমার। এখন আমার কি হবে দেখেন, এখন আমার এইগুলো এখন আমি আমার মতো করে আর কি এলো চেঞ্জ করে নিব, ঠিক আছে। এইগুলো আমি আমার ইয়া করে আর কি এলো চেঞ্জ করে নিব। আমি করব কি দেখেন, আপনার আমি এইটা কপি করব, ঠিক আছে, আমি এই জিনিসটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিলাম। আর এইটা এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে নিলাম, ফাইন। আর এইটাই আমি এখানে আর কি আবার পেস্ট করলাম, মানে ওইখান থেকে নিয়ে এসে এখানে আমি পেস্ট করলাম। আর আপনার এটার আমার আইকনের কালার কি হবে, অবশ্যই গ্রিন কালার। যেহেতু আমার সম্পূর্ণ থিমটা আমি করছি কি গ্রিন দিয়ে, সুতরাং এটা আমার হবে গ্রিন কালার হবে, ঠিক আছে। এখন আপনার ইচ্ছা করলে এখানকার যেটা আইকন আছে, সেই আইকনটা কিন্তু আপনার এখান থেকে কিন্তু আর কি চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি আইকনে যাই, দাঁড়ান, আমার এখানে আইকন গুলা কি হবে, সাপোজ আমি এখানে আইকনটা চেঞ্জ করে আপনার এই আইকন দিব। আপনারা চাইলে এই আইকনও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, ঠিক একইভাবে, ঠিক আছে। এই আইকন গুলা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি আপনার এগুলা সবগুলা আমি এগুলা অ্যাড করে দিলাম, দাঁড়ান। এইগুলো সবগুলো আমি সেম আইকন দিয়ে দিই, দাঁড়ান। সেম আইকন দিয়ে দিই, এইগুলো আমার আইকন হয়ে গেল, ঠিক আছে। আর এইগুলো আপনার যেগুলো আছে লেখা, সেই যেগুলো আছে লেখা সেইগুলো আপনারা কিন্তু এখানে অ্যাড করে নেবেন। তাহলে এখানে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখানে আমি গেলাম, ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমার কি আছে, এরপরে আছে আপনার আবার একটা অ্যাকশন আর কি বাটন আছে। সেই অ্যাকশন বাটনটা আমি এখান থেকে কপি করলাম, এখানে অ্যাকশন বাটনটা কপি করলাম। কপি করে আমি আপনার এইখানটাতে আবার এখানে আমি আরেকটা রো নিলাম, নিয়ে ওই বাটনটা আমি আর কি পেস্ট করে দিলাম। তো আমার এখানে আবার আরেকটা অন্যান্য বাটন কিন্তু চলে আসতো, তাই না। আচ্ছা, আর এইখানটাতে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড একটা আর কি এলো কালার দিব, যেটা খুবই হালকা কালার হবে, খুবই হালকা কালার, ঠিক আছে। আমি যদি কালারে যাই, যাওয়ার পরে এইখানটাতে আসি, দাঁড়ান, আসার পরে এই কালারটা আমি এখানে অ্যাড করে দিলাম, একদম হালকা কালার। আর ওপরের সাথে আমি একটা গ্যাপ রাখবো, এই ওপরের সাথে আমি একটা গ্যাপ রাখলাম, ঠিক আছে। এই ওপরের সাথে আমি আপনার একটা গ্যাপ রেখে দিলাম, ওপরের সাথে একটা সুন্দর করে একটা গ্যাপ রাখলাম, ফাইন। আচ্ছা, এরপরের কি পোর্শন আছে আমার, এরপরের যেটা আছে পোর্শন, সেটা কি, সেটা কি খাবারের নিয়ম, তাই না।
এখন আমি খাবারের যেটা আছে নিয়ম সেইটা আমি আপনার অ্যাড করে নিলাম। খাবারের যেটা নিয়ম সেটা আমি এখানে অ্যাড করে নিলাম। খাবারের নিয়ম কি? এই জিনিসটাই আমি এখানে কপি করলাম, ঠিক আছে, এই জিনিসটাই কপি করলাম। কপি করে দিলাম আমি আপনার এইখানটাতে, এইখানটাতে কপি করলাম, ঠিক আছে, এইখানটাতে কপি করলাম। ওকে। আর এইটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। এখন তো আমার এখন অন্যরকম একটা আসবে, আর কি অপশন আসবে, ঠিক আছে। ও, এখন আসবে আমার অন্য অপশন আসবে, তাই না? আচ্ছা, এখন আমি করব কি এখন? এটার নাম কি দেখেন, এই যে এই জিনিসটা আছে এটার নাম কি জানেন? এটার নাম হলো আইকন বক্স। ঠিক আছে, এটার নাম কি? আইকন বক্স। আমি এখানে সার্চ দিব কি? আইকন বক্স নামে। আইকন বক্স। এখন আমার এখানে কয়টা রো আছে? এখানে আমার রো আছে আর কি হলো দুইটা করে, মানে আর কি হলো রো আছে একটা, রো আছে এক দুই তিনটা, ঠিক আছে। আর আমার কলাম আছে কয়টা? আমার কলাম আছে আর কি হলো দুইটা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এখন কি? আইকন বক্স, ঠিক আছে। এখন আমার কি আছে? আইকন বক্স। এখন আমি এখানে কি নিব? এখন আমি এখানে আপনার দুইটা আর কি, এখানে আমি এখানে আপনার দেখেন আমি এখানে, ঠিক আছে, এখানে আমি আপনার আর কি হলো দুইটা আর কি হলো সেকশন নিলাম, মানে আর কি দুইটা আর কি আর কি হলো কলাম নিলাম, ঠিক আছে। নিলাম। এইটা নেওয়ার পর এখানে আমি এখানে আমি কি সার্চ দিব? সার্চ দিব আপনার আইকন বক্স। আইকন বক্সটা আমি এখানে সার্চ দিলাম। ফাইন। আর আমার এইগুলা কিন্তু এখন আমার লাগবে না, তাই না? এগুলো আমার লাগবে না। আর এখন এখানে আমার কি বাটন আছে দেখি। আমার এখানে, এখানে আমার বাটন আছে এই বাটনটা, ঠিক আছে, আর কি হলো টিক বাটনটা। তো এখানে আমি আপনার এটার নাম কি জানেন? এটার নাম হলো অ্যারো। এটার নাম হলো আপনার অ্যারো বাটন। যেমন আপনার এইটা হলো সেই বাটনটা, ঠিক আছে। এটার কালার কি হবে? এটার কালার হবে আপনার গ্রিন, আর কি হলো গ্রিন কালার হবে। কালার হবে কি? কি কালার আপনার? গ্রিন কালার, ঠিক আছে। এই গ্রিন কালার আমি এখানে অ্যাড করে দিলাম সুন্দর করে। আচ্ছা, এই একটু লাইট নিলাম। আর এটা টেক্সটটা আমি এখানে অ্যাড করে দিই, দাঁড়ান এটার কি আছে দাঁড়ান, আমি সাপোজ আপনার এইটাই নিলাম। আমি এইটাই নিলাম। আমি আপনার এইটাই নিলাম। ফাইন। আচ্ছা, আবার এটা ভুলে আবার ওইটাই আর কি কপি করে ফেলছি আমি। আবার আপনার এইটাই নিলাম। আচ্ছা, এখন 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 আমাকে যে কাজটা করতে হবে, ঠিক আছে, এখন এটার চারিদিকে আমি একটা আপনার আর কি হলো প্যাডিং নিব। এটার চারিদিকে আমি আপনার 10, সাপোজ 20 আর কি প্যাডিং নিলাম। ঠিক আছে, এখানে আমি একটা 20 আর কি হলো প্যাডিং নিয়ে নিলাম। একটু দাঁড়ান ভাই, ওয়েট। এখানে আমি আপনার আর কি হলো 20 আর কি হলো, আর কি হলো প্যাডিং নিয়ে নিলাম, ঠিক আছে, প্যাডিং নিলাম। এখানে এটার কালার কি হবে? এটার কালার হবে অবশ্যই কি কালার হবে? ব্ল্যাক কালার হবে। এখানে আমি গেলাম কন্টেন্টে, তারপরে যদি আমি টাইটেলে যাই, দেন এখানে একটা ব্ল্যাক কালার দেখতে পাবো। এরপরে কি করতে হবে আমাকে? এরপরে আমাকে করতে হবে কি? এখান থেকে নিতে হবে কি হিন্দ শিলিগুড়ি, ঠিক আছে। হিন্দ শিলিগুড়ির ফন্ট আমি এখানে এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে কি? এরপরে আমি আপনার এই ড্রপ শ্যাডো আছে, ঠিক আছে। এখন আমাকে করতে হবে কি এরকম একটা, এইরকম একটা চারিদিকে একটা শ্যাডো দিতে হবে, তাই না? তো এখানে আমি একটা শ্যাডো দিয়ে দিব। আর যেটা আইকনের সাইজটা একটু আমি আর কিলো কমাই দিব। আইকনের সাইজটা আমি এইটা, এইটুকু থাকবো আমার, ঠিক আছে, এইটুকু থাকুক। আর যেটা আমার ফন্টের সাইজটা আমি আরেকটু যদি বোল্ড করে দিই, তাহলে মেবি আমার ভাল লাগবে। মানে আমি আপনার এইটা একটু আর কি বাড়াই দিই, এটা একটু এই সাইজ রাখি, ঠিক আছে। আর এটা আমি আপনার একদম 700 রাখলাম। 700 রেখে বোল্ড রাখলাম। আচ্ছা, এখন আমাকে করতে হবে কি বক্স, ঠিক আছে, যেটা আমার আছে বক্স, ঠিক আছে। এখানে যদি আমি যাই, যাওয়ার পরে কি, এখানে প্যাডিং তো আছে, অবশ্যই প্যাডিং আছে। আচ্ছা, এখানে যদি আমি আর কি বর্ডারে যাই, ঠিক আছে, যদি বর্ডারে যাই, এখানে আমি একটা বর্ডার, একটা রেডিয়াস নিলাম। এখানে একটা বর্ডার আর কি রে, রে আর কি হলো আর কি হলো এখানে আমি এখানে আমি এরকম একটা রাউন্ড একটা আর কিলো আর কিলো কর্নার নিব, ঠিক আছে। রাউন্ড কর্নার নিব আমি এখানে। এরপরে যদি আমি এখানে, এখানে যদি আর কিলো ক্লিক দিই, দেখছেন আমার কিন্তু এরকম একটা শেড চলে আসছে। আমাকে কিন্তু আর কিছু করতে হচ্ছে না, দেখছেন আমার। আমি যদি এখানে এই বক্স, এখানে একটা অপশন আছে না আর কিলো আর কিলো বক্স শ্যাডো, আমি যদি এখানে যদি আর কিলো ক্লিক দিয়ে দিই, তাহলে দেখেন আমার এইরকম একটা শেপ চলে আসছে। ঠিক একইভাবে আমি একটা কাজ করবো কি জানেন?
এই সেম জিনিস আমি সবগুলোতে আমি আর কি হলো পেস্ট করে দিব। ঠিক আছে, আবার আমি এইটারে করব কপি। কপি করে আমি আবার এখানে গিয়ে এটা আর কি হলো পেস্ট করে দিব। মানে আমার যে কয়টা আর কি আর কি হলো দরকার হবে, ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এটা আমি আপডেট দিয়ে দিলাম। এটা আমি এখানে আপডেট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমার যেগুলা লেখা লাগবে, আমি ঠিক একইভাবে আমি জাস্ট খালি কপি পেস্ট করব, আর কিচ্ছু না। ঠিক আছে। তো আমাদের হাতে আজকে সময় আছে আর কি হলো 2 মিনিট। আমরা এই যেটা আর কি হলো প্রজেক্টটা আছে, সেটা আমরা কালকে ইনশাল্লাহ আর কি হলো কমপ্লিট করবো। বুঝছেন ব্যাপারটা? আজকে ইন্টারনেটের অবস্থা খুব একটা ভালো না। তো এটা আমরা কালকে ইনশাল্লাহ আর কি হলো কমপ্লিট করব। তো আজকের ক্লাসটা আপনার এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আর আমাদের কালকে কিন্তু আরেকটা ক্লাস হবে, তো সবাই সেই ক্লাসটাতে জয়েন দিন। আমরা ওই ক্লাসটাতে আমরা প্রজেক্ট 3 কিন্তু আর কি হলো কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক ভাই, আর আপনারা কাইন্ডলি এই ক্লাসগুলো আর কি ভাই একটু মানে নিয়মিত আর কি ভাই দেখেন, তাহলে ভালো হবে। তো সবাই আর কি ভালো আর কি হলো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম 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 আসসালাম আসসালাম। ভাই। জি ভাই। Okay.